মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই দলের অনুসরণ করবে, যেই দেশের অনুসরণ করবে, যেই জাতির অনুকরণ করবে, সে জাতির সাথেই কবরে থাকবে, তার সাথে হাসর নাসর হবে, তার সাথেই হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। ফুটবলকে কেন্দ্র করে ফুটবল খেলা আসার আগে দেখা যায় 10 লিটার গরুর দুধ কিনে জনসমক্ষে মিডিয়া ডাকে। এতদিন আর্জেন্টিনা সাপোর্টার ছিল, এবার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে বাদ দিয়ে ব্রাজিলের সাপোর্টার হয়েছে। তো আপনারা এটা ভাববেন না আমি এখানে দাঁড়িয়েছি, হয়তোবা ভাবতে পারেন যে বিশ্বকাপ খেলা কিংবা কোনো খেলাকে আমি হারাম ঘোষণা করব। যারা কবরে শুয়ে আছেন তাদেরকে প্রশ্ন করবেন সময়ের মূল্য কতটুকু, তারা জবাবে বলবে পৃথিবীর সব কিছুর চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। সময় নিয়ে গেছে ফেসবুক, সময় নিয়ে গিয়েছে ইউটিউব, সময় নিয়ে গেছে টুইটার, সময় এখন চলে যাবে 38 দিন অনেকের বিশ্বকাপ ফুটবল দেখার ক্ষেত্রে। এআই কে প্রশ্ন করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, সে জবাবে বলবে সারা বিশ্বে 500 কোটির উপরে মানুষ এই খেলা দেখে, 500 কোটির উপরে মানুষ। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতই গোপন করা হোক না কেন, এখানে যারা সময়মতো আছেন বা উপস্থিত হয়েছেন জুমার সালাতে, তাদের অনেকেই এই খেলা দেখার সাথে, খেলার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত আছেন। এই জন্য জুমার মতো একটি পবিত্র জায়গায়, মসজিদের মতো একটি পবিত্র স্থানে এই বিষয়ে কথা বলাটা অনেকেই হয়তোবা অন্যরকম দেখতে পারে, ভাবতে পারে, কিন্তু এটা উড়িয়ে দেওয়ার বিষয় নয়, উপেক্ষা করার বিষয় নয়। 500 কোটির উপরে মানুষ যে খেলার সাথে সম্পৃক্ত, এত বড় একটা বিশাল আয়োজনকে আপনি আমি কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। এটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে। বিধায় এই বিষয়ে কিছু কথা বলা জুমার এই মেম্বার থেকে এটা গুরুত্বপূর্ণ এবং জরুরি মনে করছি। বিধায় আজকের এই আলোচনা। এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে, আপনি দেখবেন রাস্তাঘাটে আসার সময় দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন পতাকা, কারো ঘরে বাড়িতে, ছাদের উপরে, ইভেন গাড়িতে, রিক্সার ভ্যানে জার্সি পরা পরিহিত মানুষ, ইভেন একজন কুলি মজুরের গায়েও সেই যে দেশকে সাপোর্ট করে সেই দেশের জার্সি তার গায়ে। আপনারা ভুলে যাননি সেই মাগুরার 78 বছর বয়সী পতাকা আমজাদের কথা। মুরব্বী এখনো বেঁচে আছেন, জার্মানিকে সাপোর্ট করেন, ভালোবেসে দীর্ঘ বছরের পর বছর ধরে নিজের অর্জিত জায়গা সম্পদ বিক্রি করে প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে এখনো পর্যন্ত এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ এসে তিনি যে জার্মানির পতাকা বানিয়েছেন সেটা প্রায় 7.5 কিলোমিটার। সুবহানাল্লাহ। আমার মুসল্লি কয় সুবহানাল্লাহ। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি আমার সন্তানদেরকে যত গুরুত্ব দেই, সন্তানদের ব্যাপারে যতটা খেয়াল রাখি, তার চেয়েও বেশি খেয়াল রাখি এই পতাকা। তার জীবন যৌবন সব ব্যয় করেছে, 10 লক্ষ টাকার জায়গা বিক্রি করে 7.5 কিলোমিটার এই বিস্তৃত পতাকা। যদি এটা আমার দেশের জন্য করতো, দেশের পতাকার জন্য, স্বদেশ প্রীতির প্রেম ভালোবাসার কথা আমরা জানতাম বা মানতেও পারতাম, এটাকে অন্যভাবে দেখতাম, কিন্তু করেছে জার্মানির পতাকাকে কেন্দ্র করে। ফুটবলকে কেন্দ্র করে ফুটবল খেলা আসার আগে দেখা যায় 10 লিটার গরুর দুধ কিনে জনসমক্ষে মিডিয়া ডাকে। এতদিন আর্জেন্টিনা সাপোর্টার ছিল, এবার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে বাদ দিয়ে ব্রাজিলের সাপোর্টার হয়েছে। আরেকজন ছিল ব্রাজিলের সাপোর্টার এতদিন, এখন এবারে দুধ দিয়ে জনসমক্ষে গোসল করে সেই ব্যক্তি এবার নাম লেখাইছে সৌদি আরবের
কি হিসেবে? সাপোর্টার হিসেবে, দুধ দিয়ে গোসল করা। তা আপনার দেখবেন এই উন্মাদনা ঘরে বাড়িতে ছেয়ে গেছে। ঘরের পুরো কালার সম্পূর্ণ ওই দেশীয় পতাকার রঙে রঙিন করেছে। কেউ আর্জেন্টিনার রঙে, কেউ বা ব্রাজিলের পতাকার রঙে। ঘরের কালার, গাড়ির কালার সবকিছু এভাবে বর্ণিল করে নিচ্ছেন। আপনি আমি যদি এই বিষয়টাকে উপেক্ষা করে যাই, যদি কোনো বার্তা বা মেসেজ এখান থেকে না দেই, তাহলে এই উন্মাদনা দমে যাবে না, থেমে যাবে না, এই উন্মাদনা আরো বাড়তে থাকবে। আর এবারে যেই খেলাগুলির সময়সূচি নির্ধারণ করা হয়েছে, এমন গুরুত্বপূর্ণ সময় দুটিকে বেছে নেওয়া হয়েছে। একটা হলো রাতের শেষাংশে আর সকাল 8টার দিকে, যেই সময়টা আমার দেশের মানুষ মহান রবের সাথে সুসম্পর্ক তৈরি করে, যেই সময়টায় আমার দেশের মানুষ, খেটে খাওয়া মানুষগুলি কাজে নেমে পড়ে। দীর্ঘ 38 দিনের এই জার্নি, না জানি তারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাত পড়তো, সেই সময়টায় আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে টেলিভিশনের সাথে সম্পর্ক তৈরি হয়। না জানি নিজের উপার্জন শ্রম দেওয়ার যে সময়টা, খেটে খাওয়া মানুষগুলা সেখানে সব পরিশ্রম বাদ দিয়ে নিজেরাই খেলার মধ্যে মেতে ওঠে। এই জন্য আমার কাছে মনে হয়েছে আলোচনার অনেক নানান দিক ছিল, টপিকস ছিল। আমার কাছে এটাই মনে হয়েছে এখন এই বিষয়ে কথা বলা জরুরি আমার কাছে মনে হয়েছে। তো আপনারা এটা ভাববেন না আমি এখানে দাঁড়িয়েছি, হয়তোবা ভাবতে পারেন যে বিশ্বকাপ খেলা কিংবা কোনো খেলাকে আমি হারাম ঘোষণা করব। আমি কোনো খেলাকে হারাম ঘোষণা করবার জন্য দাঁড়াইনি। দাঁড়িয়েছি খেলার চেয়েও আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য, সেটা হলো সময়। আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে দামি নিয়ামত হলো সময়। সময় হলো সবচেয়ে দামি, এবং মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সবচেয়ে কদর করে না, গুরুত্বহীন, অবহেলা করে, হেলায় খেলায় নষ্ট করে যে গুরুত্বপূর্ণ নিয়ামত, সেটাও হলো সময়। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সবচেয়ে দামি নিয়ামত হলো সময়। আর আমরা সবচেয়ে বেশি অবহেলা করিও আল্লাহর দেওয়া নিয়ামতের এই সময়টাকে। সময় কি আসলে? সময়টাকে শুধু ঘড়ির কাঁটা? আলবার্ট আইনস্টাইনের ভাষায় যদি আমরা বলি, সময়টা হলো 4 ডাইমেনশন, চতুর্থ মাত্রা। কোন একটা বস্তু বা অবস্থানের নির্ণয় করতে হলে, ডিটেক্ট করতে হলে তার 3টা দিক থাকতে হয়, 3টা মাত্রা। এটার দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসার্ধ কিংবা হাইট। আর চতুর্থ মাত্রা সেটা হলো সময়। যেমন আমরা এখন মসজিদে আছি, এই মসজিদটা দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, হাইট কত, এটা দিয়ে আমরা এটাকে চিহ্নিত করি। কিন্তু এটা পারফেক্ট চিহ্নিতকরণ নয়, ডিফাইন বা ডেফিনেশন নয়। এটাকে পারফেক্টলি করতে হলে চতুর্থ মাত্রা যোগ করতে হবে, সেটা হলো কোথায়, কখন, দ্যাট ইজ টাইম। এটা ছাড়া আপনি কোনো কিছুকে প্রকৃতভাবে মূল্যায়ন করতে পারবেন না, ডিটেক্ট করতে পারবেন না। আলবার্ট আইনস্টাইন বলেছেন, সময় এটা ত্বরান্বিত হয় কখনো কখনো, এটা ধীর গতি সম্পন্ন হয়। সময়কে কখনো কখনো বাঁকানো যায়, সময়কে প্রসারিত করা যায়, কিন্তু এটা সত্য, সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না। যে সময়টা চলে যায়, এই সময়টা পৃথিবীতে সব প্রযুক্তি ব্যবহার করেও এটাকে আর ফিরিয়ে আনা যায় না। সময় এত গুরুত্বপূর্ণ, মহান রব মহাগ্রন্থ আল কোরআনে রাতের কসম করেছেন, ওয়াল্লাইল। মহান আল্লাহ তাআলা দিনের কসম করেছেন, ওয়ান নাহারি ইদা জাল্লাহা। মহান আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। মহান আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করে একটা চ্যাপ্টারই নাজিল করলেন, সূরাতুল আসর, ওয়াল আসর।
সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যেই আছে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের, সহিষ্ণুতার পরামর্শ দিয়েছে, উপদেশ দিয়েছে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া বাকি সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরাটার ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বললেন, যা তাফসীর ইবনে কাসীরে উদ্ধৃত করেছে হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, তিনি বললেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাকাফাতহুম, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাকাফাতহুম, যদি মানুষেরা শুধুমাত্র সবকিছু বাদ দিয়ে সূরা আসরটা নিয়ে গবেষণা করত, চিন্তা করত, এটাকে ভালোভাবে বুঝতো, রপ্ত করত, মর্মার্থ অনুধাবন করত, এই একটা সূরাই তার জীবন পরিবর্তন হয়ে যাবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এখানে আসর শব্দের কসম করেছেন আল্লাহ তাআলা, ওয়াল আসরের কসম। আসরের একটা অর্থ হলো নিংড়ানো। এখন গরমের সময় দেখবেন রাস্তার মোড়ে মোড়ে কিংবা বিভিন্ন ফলের জুসের দোকানে দোকানিরা আখকে মাড়িয়ে ওইটা থেকে রস নিংড়ায়, সেই রস পানের বা পান করার উপাদেয় হয়। আল্লাহ তাআলা এই আসর শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আমার আপনার জন্য আল্লাহ তাআলা যে সময়কে বরাদ্দ রেখেছেন, এই সময়টাকে এমন ভাবে ব্যবহার করতে হবে, এটাকে এমন ভাবে মারাতে হবে যেখান থেকে যে নিংড়ানোর রস বের হবে সেই রসটা হয় ঈমানের, সেই রসটা হয় নেক আমলের, সেই রসটা হয় পরস্পরের সত্য উপদেশের এবং ধৈর্যের উপদেশের। এছাড়া অন্য কোনো কাজে যদি আমার এই নিংড়ানোটা হয়ে থাকে তাহলে সেটা কাজে আসবে না। লাফি খুস, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে চলে যাবে। সময়ের মূল্য নিয়ে আমরা কথা বলছি। সময় কতটা মূল্যবান, সময়ের মূল্য কতটুকু? আমাদের সালাফগণ, আকাবির, আমাদের ইসলামিক স্কলার পূর্বসূরীরা তারা বলেছেন প্রবাদ তুল্য বাক্য, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, সময় স্বর্ণ রূপার চেয়ে অনেক বেশি মূল্যবান। কিভাবে স্বর্ণ রূপার চেয়ে মূল্যবান হতে পারে এই সময়? স্বর্ণ রূপা যদি হারিয়ে যায় ফেরত পাওয়া যায়, টাকা পয়সা যদি ক্ষয়ে যায় উপার্জন করা যায়, সম্পদ যদি নষ্ট হয়ে যায় আবার এটাকে অর্জন করা যায়, কিন্তু সময় এটা একবার চলে গেলে এই সময়টাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না। কেউ ফিরিয়ে আনতে পারে না চলে যাওয়া সময়কে। এই দিক থেকে সময় সবচেয়ে বেশি মূল্যবান। এই রিয়ালাইজেশনটা বেঁচে থাকতে অনেকেই বুঝে না। বুঝে কারা? কবরবাসীরা। যারা কবরে শুয়ে আছেন তাদেরকে প্রশ্ন করবেন সময়ের মূল্য কতটুকু, তারা জবাবে বলবে পৃথিবীর সবকিছুর চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন, পথিমধ্যে একটি কবরের পাশে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকেও দাঁড় করালেন। এই হাদিস সহিহুল জামিআতে উদ্ধৃত হয়েছে, সিলসিলাতু সহিহায় আলবানী সহিহ হিসেবে এই হাদিসটাকে নকল করেছেন। নবীজি যাত্রা পথের বিরতি দিয়ে তিনি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মান সাহিবু হাদাল কবর, ও আমার সাহাবীরা বলো দেখি এই কবরের বাসিন্দাকে। সাহাবীরা পরিচয় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই কবরবাসীটাকে যদি এখন জিন্দা করা হইতো আর তাকে যদি একটা মাত্র প্রশ্ন করা হতো, ও কবরবাসী তোমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান কি? সে কি বলতো? সময়। নবীজি এরপরে কালজয়ী সেই কথা উপদেশ বাণী দিলেন। তিনি বলেন, কালিমাতান রাকাআতানি খাফিফাতান, রাকাআতানি খাফিফাতানি বিমা তাহকিরুন, 2 রাকাত নামাজ
যে 2 রাকাত নামাজকে তোমরা হালকা করে পড়ো, অল্প সময় ব্যয় করে, বিমা তাহকিরুন, তোমরা এটাকে মামুলি মনে করো, সাধারণ মনে করো। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটাকে তোমরা মনে করো মামুলি একটা বিষয়। কিংবা জুমার নামাজ শেষ হওয়ার পরে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ বা সুন্নত নামাজ পড়তে হয়, এটাকে তোমরা মামুলি সাধারণ মনে করো, তাচ্ছিল্য করো, গুরুত্ব দাও না। তোমরা কি জানো, এই কবরের বাসীকে জিজ্ঞেস করলে সে কি বলবে? আহাব্বু ইলাইহি মিন বাকিয়াতি দুনিয়াকুম, আহাব্বু ইলাইহি মিন বাকিয়াতি দুনিয়াকুম। তাদের কাছে এই 2 রাকাত নামাজ কবরবাসীর কাছে গোটা দুনিয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ, গোটা দুনিয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। সে সেখানে বলবে রব্বির জিউন। মহান আল্লাহ কোরআনে বলছেন রব্বির জিউন, ও আমাদের রব। কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে রবের কাছে প্রার্থনা করে, রব্বির জিউন, ও রব আমাকে আরেকটু হায়াত বাড়ায় দেন, আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। দুনিয়াতে যে আমি সময় পাওয়ার পরেও ওই 2 রাকাত নামাজ পড়ি নাই, আমাকে এবার ওই 2 রাকাত নামাজের সময় দিন। ওই সময়টাকে আমি 2 রাকাত নামাজ পড়ে কাজে লাগিয়ে যে কাজটা আমি জীবদ্দশায় করতে পারি নাই, এখন আমাকে আবার পাঠান, আমি ওই সেই সময়ে 2 রাকাত নামাজ পড়ে আবার আপনার কাছে ফিরে আসতে চাই। সময়ের মূল্য নবীজি এইভাবে ব্যাখ্যা করেছেন। আর সেই 2 রাকাত নামাজ পড়ার সর্বোত্তম সময় হলো নফল নামাজের, তাহাজ্জুদের। হয়তো আমাদের এখানে উপস্থিত অনেক যুবক আছেন, আজকে রাতেই হয়তো বা প্রথম খেলা গিয়েছে। আমার কাছে মনে হয়েছে, ফেসবুকে যা দেখলাম তাতে মনে হয়েছে আজকে রাতে এরকম তাহাজ্জুদের সময় আমার কত যুবক টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিল, ওই মহান রবের দরবারে 2টা সিজদা দেওয়া উপেক্ষা করেছে। সময়ের মূল্য আমাদের পূর্বসূরীরা কিভাবে দিতেন? হাফেজ ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, তার নাম শুনেন নাই এইরকম আলেম পাওয়া যাবে না। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, দাবি করেই বলতে পারি। হাফেজ ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যাকার, তাকে ইলমে হাদিসের আইকনিক মুহাদ্দিস বলা হয়। আপনারাও যারা মুসল্লিয়ানে কেরাম আছেন, ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক আছে, তারাও এই নামটা শুনে থাকবেন। হাফেজ ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ ইলমে হাদিসের খেদমতে দিন রাত কাটাতেন। তিনি কিতাব লিখতেন। আমাদের এখনকার মতো ওই সময় কিতাব আছে বা লেখার সেই ব্যবস্থাপত্র ছিল না। ওই যে বাঁশের কঞ্চি দিয়ে এটাকে ধারালো করে, মোচাটাকে ধার দিয়ে শার্পেনার করে তারপরে কালি দিয়ে তাদের লেখা লাগতো। তিনি হামেশায় হাদিস লিখার কাজে ব্যস্ত থাকতেন, ব্যাখ্যা লিখার কাজে ব্যস্ত থাকতেন হাদিসের। তো যখন সেই কলমের মোচাটা, বাঁশের কঞ্চিটাকে শার্পেনার করা লাগতো, ওই সময়টা একটু সময় চলে যেত। তার ছাত্র ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তার জীবনীর উপর একটি গ্রন্থ লিখেছেন, আদ-দুরার আল জাওয়াহির ওয়াদ দুরার। এই গ্রন্থে তিনি হাফিজ ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সময়কে কিভাবে বেস্ট ইউটিলাইজ করতেন তার একটা এক্সাম্পল সেখানে নিয়ে এসেছেন। তিনি বললেন, হাত্তা ইন্নাহু কানা ইদা আখাযা ফি বারিল কলম। হাফিজ ইবনুল হাজার রাহিমাহুল্লাহ যখন তিনি কলমের এই মোচাটাকে শার্পেনার করতেন, সুচারু করতেন ওই যে কাটার দিয়ে, তখন তিনি কি করতেন? ইউহাররিকু শাফাতাইহি বিযিকরিল্লাহ। ওই সময়টা যেন হেলায় খেলায় নষ্ট না হয়, কলম এইটাকে তিনি শার্পেনার করছেন, ওই সময় তার 2টা ঠোঁট নড়তো আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওই জিকিরে তিনি কি পড়তেন? তার ছাত্র ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির কেন করতেন? তার ছাত্র বলছেন, তিনি মনে মনে ভাবতেন যতক্ষণ তিনি লেখালেখির কাজে আছেন ততক্ষণ তিনি ইবাদতে আছেন। এখন যখন কলমটাকে মোচা শার্পেনার করছেন, তখন তিনি ভাবছেন হয়তোবা আমার এখানে তো সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, তো হাতে কাজ করছি, আমার ব্রেনকে আর জবানকে কেন কাজ দিবেন? ওই সময় তিনি
যেন হেলায় খেলায় নষ্ট না হয়, তাই তিনি ওই সময় জিকিরে মশগুল থাকতেন। জিকিরের তালে তালে তিনি কলমের মোচাটাকে শার্পেনার করতেন। কেনই বা তিনি করবেন না? কারণ তারা জ্ঞানী ছিলেন, তারা জানতেন সময়ের কিভাবে সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায়। মহান আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন, এই সময়টাকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করে সর্বোত্তম ফসল ঘরে আনা যায়, এটা তারা জানতেন। আমাদের কৃষকরা আজকে দেখবেন এখন বাজারে গেলেই 12 মাসি ফল, তাই নয় কি? আনসিজনাল ফল, 12 মাসি টমেটো। একসময় তো এগুলো আমাদের কৃষক ভাইরা কল্পনাও করে নাই। সিজনের পর আরেক সিজনের জন্য অপেক্ষা করা লাগতো, ফ্রেশ কোনো ভেজিটেবলসের জন্য কিংবা কোনো ফ্রুটসের জন্য। আর এখন দেখবেন আনসিজনাল ফল, যখন সিজন না তখন ওই ফল পাওয়া যায়। কিভাবে? কারণ আমাদের কৃষক ভাইয়েরা গবেষণা করেছেন, তারা সময়ের বেস্ট ইউটিলাইজ করেছেন। তারা দেখেছেন যদি আমি সিজনের জন্য অপেক্ষা করি, যেই টমেটো কেজি হয়তো 15-20 টাকায় বিক্রি করতে পারবো, আনসিজনে যদি এই ফসলটাকে আমি বাজারে প্রোডাকশনে নিয়ে আসতে পারি, তাহলে সেটা 150 থেকে 200 টাকা কেজি। আমার তো পেশা বদলাবো না, কিন্তু সময়ের বেস্ট ইউটিলাইজ করব। আমি সময়টাকে আগায় নিয়ে আসবো, আজকে দেখবেন সেই জন্য বাজারে গেলে 12 মাসি আম পাওয়া যায়, তাই নয় কি? এটা কৃষকরা এটা বের করে নিয়েছেন। আল হাজাতু তাফতিকুল হাইলা, আরব্য একটি প্রবাদ আছে, প্রয়োজন কৌশলের উদ্ভাবন করে। আপনার যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন কৌশল এমনিতে চলে আসে, শুধু আপনাকে চেষ্টা সাধনা করতে হবে। তো তারা চিন্তা করেন, আমাদের পূর্বসূরীরা কখন ডাক চলে আসে বলা তো যায় না। ডাক চলে আসার আগে, মালাকুল মউত শিওরে আসার আগে ওই সময়টার বেস্ট ইউটিলাইজ করতে চাই। ওই সময়টা আমি একটু সময় নষ্ট করতে চাই না। কারণ আমি যখন সুবহানাল্লাহ বলছি, অল্প একটু সময় নিয়েছি। সুবহানাল্লাহ যখন আমি বলছি, অথচ আমার আমল নামায় যে মিজানের একটা পাল্লা পরিপূর্ণ সওয়াব দিয়ে ভরপুর হয়ে গেল। আমি যখন আলহামদুলিল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ বলছি, সেই সময় আমার মিজানের পাল্লার দুইটাই, অথবা আসমান জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা আছে, পুরো ফাঁকা জায়গাটা সওয়াবে ভরপুর হয়ে। তাই আমি শুধুমাত্র কলমের মোচা শার্পেনার করতে গিয়েই নয়, আমি হাঁটতে, চলতে, ফিরতে, ঘুমাতে যাবার আগে সব সময় আমি সময়ের বেস্ট ইউটিলাইজেশন করতে চাই। আমি অল্প পরিশ্রম করব, বেশি প্রোডাকশন, বেশি প্রফিটেবিলিটি দিকে আমার নজর থাকবে। তাই আমাদের পূর্বসূরি এমনটা করতেন। আর আমরা এখন কি করছি? বেস্ট টাইম হলো রাতের শেষাংশ, যখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, সেই সময় আমরা নামাজ না পড়ে এখন হয়তো বা দীর্ঘ 38 দিন ধরে আমরা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবো, কি হচ্ছে না হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের পূর্বসূরীরা তারা জ্ঞানী ছিলেন, তারা সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তাদের সামনে দুইটা পথ ছিল, ভাই দুইটা পথ এখনো আমাদের সামনে আছে। একটা হলো আমাদের জন্য বরাদ্দ যে সময়টুকুন, এই সময়টুকুনকে আমি হেলায় খেলায় কাটিয়ে দিতে পারি। আর একটা হলো যে এই সময়টুকুনের বেস্ট ইউটিলাইজ আমি করতে পারি। ধরুন একজন মানুষকে নিয়ে যাওয়া হলো গহীন জঙ্গলে, তাকে বলা হলো তোমার এই যে এখানে ধনভাণ্ডার আছে, এখানে যত ধনভাণ্ডার আছে সব তুমি চাইলে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো, তবে একটা ভয় আছে, আশঙ্কার কথা বলি। গহীন জঙ্গলে কোথায়, কোন জায়গায় সাপ গুপ্ত আছে, কিংবা সিংহ বাঘ তোমাকে থাবা দিবে এটা বলা যায় না, যে কোনো সময় আক্রমণ হতে পারে। এখন এই মানুষটার সামনে দুইটা পথ, হয়তো তিনি চাইলে সেখান থেকে যত দ্রুত সম্ভব তিনি যতটুকু পারেন সহ্য মতো সামর্থ্য অনুযায়ী
সেখান থেকে তিনি সংগ্রহ করে ফিরে আসবেন। অথবা যদি খুব বেশি লোভী হন, তিনি সেখানেই থেকে যাবেন, এত সম্পদ রেখে যায় কেমনে। অথবা অতি বেশি গাফেল হন, তাহলে সেখানে যাইয়া হয়তোবা ঘুমাবেন, প্রত্যেকটা ধরে ধরে দেখবেন এটা ঠিক আছে কিনা, এটা নেব নাকি ওইটা নেব। এরপরে হয়তোবা তিনি এখন বর্তমান যুগে প্রযুক্তির সাহায্যে হয়তো সেলফি তুলবেন, অথবা একটা রিলস বানাবেন, ওখানে দেখো গাইজ আমি এখন যেই জায়গায় আসছি, এখানে চারদিকে দেখো, এদিকে স্বর্ণ ওইদিকে রৌপ্য, তোমরা কি জানো এটা কোন জায়গায়? না না আমি সেটা বলবো না, রহস্য দিয়ে ছেড়ে দেব। বলেন এটা কি ওয়াইজ হবে? আমাদের মাঝেও এরকম অনেক মানুষ আছে যারা জানি না কখন মালাকুল মউত আসবে, আমার প্রস্থানের সময় কখন, আমার মৃত্যুর সময় কখন আমি জানি না, কিন্তু যখন মৃত্যুর সময় আসবে কেউ এক সেকেন্ড থাকার কোনো সুযোগ, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন সময় চলে আসবে, ডাক চলে আসবে, মালাকুল মউত থাবা নিয়ে আসবে, তখন তো আমার রূহটাকে রক্ষা করার আর কেউ থাকবে না। অথচ আমি চাইলে সেই গহীন জঙ্গলের ধনসম্পদের মধ্যে হারিয়ে যাওয়া মানুষটা না হয়ে আমি তো সেখান থেকে যতটুকু দরকার পরকালের জন্যে সেই ততটুকু সম্পদ পাথে উপার্জন করে বের হয়ে চলে আসতে পারতাম, তাহলে তো আমার নাজাত চলে আসতো, আমি নাজাত পেতাম আল্লাহ তাআলার কাছে। ধার, এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে ধার দিয়েছেন, এই জীবনের মালিক আমি আপনি নই, এই সময়ের মালিক আমি আপনি নই, সময় আল্লাহর। এই সময়কে আপনি সব প্রযুক্তি দিয়ে চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। এই জীবন আল্লাহর দেওয়া, মালিক আল্লাহ তাআলা। আমার প্রত্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর মালিক কে? আমি যেটাকে বলি আমার হাত, এটা আমার হাত নয়, এটা কার? এটা আমার কথা শুনে না, আল্লাহর কথা শুনে। আল্লাহ তাআলা যখন চান এই হাতকে অচল করে দেবেন। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই ওই হাতকে আবার সচল করার। এই ব্রেন আল্লাহ তাআলার দেওয়া, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে ব্রেনটাকে আল্লাহ বিকলাঙ্গ করে দিয়েছেন, পাগল করে উন্মাদ করে দিয়েছেন, ওটাকে ঠিক করা। আমাকে আল্লাহ তাআলা চলার জন্য যে দুইটা পা দিয়েছেন, আমার যে দুটা চোখ দিয়েছেন, আমাকে যে কথা বলার যোগ্যতার ক্ষমতা দিয়েছেন, এইগুলি যদি আল্লাহ স্টপ করে দেন, তখন ওই জবান আর আমার থাকে না, ওই চোখ আর আমার চোখ না, এই সব কিছু নিয়ন্ত্রিত হয় আল্লাহর কমান্ডে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দেওয়া সময় এটা আমাদের জন্য বড় নেয়ামত। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এইটা ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য আমরা এই পৃথিবীতে মুসাফির হয়ে আসছি। এই সময় আজকে হোক আর কালকে হোক শেষ হয়ে যাবে। আমাদের ভাই ওয়াজিহুল্লাহ চলে গেলেন 2 দিন আগে। এই যে এই পাশে বসতেন, তার সাথে অনেকেই বসে আছেন। গত জুমায়ও সম্ভবত তিনি ছিলেন, তা আজকে তাকায় দেখেন তিনি নাই। তার জন্য যে বরাদ্দকৃত সময় ছিল সেই সময় শেষ হয়েছে, মালাকুল মউত এসছে, তিনি আর থাকতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের ভাইকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুন। আমাদের এই এলাকা থেকে আর একজন ইঞ্জিনিয়ার 50 থেকে 52 বছর বয়স, গতকালকে মারা গিয়েছে। তারও হয়তো আশা ছিল 70-80 বছর হায়াত পাবো, কিন্তু হায়াতটা তো আল্লাহ তাআলা ধার দিয়েছেন কিছু সময়ের জন্য। যখনই ধার দাতা প্রাপ্য যখনই চাইবেন সেটা তখনই ফেরত দিতে হয়, কালক্ষেপণ করার কোনো সুযোগ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন শেষ সময় চলে আসবে মুহূর্ত সময় এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে। ধার দেওয়া জিনিসকে মানুষ বেশ ইউটিলাইজ করে। অনেকের ঘরের স্ত্রী অনেক বুদ্ধিমতী, মাশাআল্লাহ, প্রশংসা তারিফ করে স্বামী। কি হয়েছে? অফিসে যাবে, যাওয়ার আগে দেখে জামাটা কুচকানো, আয়রন করা নেই, বাসায় তো আয়রন মেশিনও নেই। এখন কি করবে? পাশের বাসায় আছে, ধার নিয়ে আনার পরে তিনি আনছেন একটা বিষয়কে টার্গেট করে, সেটা হলো জামাইয়ের অফিসের
শার্টটা সুন্দর করে মসৃণ করে তিনি আয়রন করবেন। কিন্তু উনি আয়রন করা শেষ হওয়ার পরে মাথায় আসলো, ঘরে তো আয়রন মেশিন নাই, সুযোগ পাইছি, ধারে আনছি, প্রতিবেশীর কাছে তো বারবার গিয়ে চাইতেও পারবো না, এটা লজ্জার বিষয়। অতএব যখন একবার নিয়েই আসছি, ঘরের যত পোশাক আছে, যত আয়রনহীন যত পোশাক আছে, জামা কাপড়, সব তিনি ওই সময় আয়রন করে ফেললেন। তিনি ওই ধার করা জিনিসের বেস্ট ইউটিলাইজ করলেন। স্বামীও তার প্রশংসায় পঞ্চমুখ। আমার রব আমাকে যে সময়টা ধার দিয়েছেন, কখন তিনি এটা চেয়ে বসবেন আমরা কেউ জানি না। সে ধার করার সময়ের বেস্ট ইউটিলাইজ যদি আমি করতে পারি, তাহলে সেই নারীর মতো আমি বুদ্ধিমতী হতে পারব। যেই নারী ধার করে আয়রন মেশিন আনছেন, নিজের টার্গেটেড যেটা ওনার অভিষ্ট ছিল সেটা তো তিনি অর্জন করেছেন, পাশাপাশি আরো কিছু তিনি আগে ভবিষ্যতের কোনো কিছু আগে উপার্জন করে রেখেছেন, অর্জন করে রেখেছেন। হয়তো আরেকটা শার্ট একদিন পরে, মেয়েরটা হয়তো 2 দিন পরে, এমনটা লাগতে পারত। তিনি সময়টার বেস্ট ইউটিলাইজ করেছেন, এই জন্য তিনি জ্ঞানী। আমরাও জ্ঞানী হতে চাই। আমাদের রব আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টার বেস্ট ইউটিলাইজ করি। আমি যদি যুবক হয়ে মনে করি না আমি তো 80 বছর হায়াত পাবো, এখনো সময় হয় নাই রবের দিকে ফিরে আসা। আলাম ইয়াআনি লিল্লাযিনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমি যদি বলি যে না আমার এখন অনেক সময় বাকি আছে, আরো আস্তে ধীরে দাড়িটা পাকুক, আর একটু কুঁজো হই, শক্তিটা আর একটু দুর্বল হোক, তারপর এখনো তো অনেক সময় আছে, এটা যদি আমরা মনে করি, মনে করবেন আমি আসলেই বুদ্ধিমান হতে পারলাম না। বুদ্ধিমান তো সেই হবে যেই ব্যক্তি যখন যেই সময়টা পাবে সেই সময়টার বেস্ট ইউটিলাইজ করতে পারবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের এক সময় প্রচুর সময় নষ্ট হতো। এই যে আমাদের ভাই, ওনাদেরকে জিজ্ঞেস করে, মুরব্বী যারা আছেন, এই যে সামনে মুরব্বী, এই পাশে যারা মুরব্বী চেয়ারে বসে আছেন কিংবা নিচে কষ্ট করে বসে আছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন, উনাদের আমলে ওনারা যখন যুবক ছিলেন তখন একটা রুটি বানাতে হয়তোবা ওনাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যেত পরিবার। কারণ আমরা তো জানি আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রুটি তৈরি করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গম এটাকে মাড়াইতেন হাত দিয়ে, এরপরে খামির বানাইতেন। দীর্ঘ পরিশ্রম করতে করে তার হাতে ঠোস পর্যন্ত পড়ে যেত। নবীজির কাছে এসে পর্যন্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান এই দেখেন রুটি বেলতে বেলতে দেখেন আমার হাতের কি অবস্থা হয়েছে, আমাকে যদি একটা কর্মচারী দিতেন, সহযোগী দিতেন। এই ঘটনা আপনারা জানেন। ওই সময়ে আগেকার দিনে একটা কাজ ফাইনালাইজ করতে অনেক সময় লাগতো, একটা চা বানাইতে আধা ঘন্টার উপরে সময় লাগতো। কিংবা আপনি কোথাও সফরে যাবেন, এই যে হজের কথা বলেন না, আগে তো পায়ে হেঁটে কিংবা বিভিন্ন মাধ্যমে যেত, 6 মাসের মতো সময় লেগে যেত, 5 মাসের মতো সময় লেগে যেত। আর এখন 6 মাস 5 মাস না, 5 থেকে 6 ঘন্টায় হয়ে যায়। এখন আপনি চাইলে একটা রুটি তৈরি করা ফ্রোজেন পরোটা আছে, আপনি বসে আছেন আর আপনি দিয়ে দিলেন, এমন প্রযুক্তি বের হয়েছে খুব দ্রুত গতিতে সেটা আপনার মুখের সামনে নিয়ে আসছে। যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতো একটা রুটি তৈরি করতে, সেটা এখন হয়তো 2 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করে দেখেন তো, আগের দিনে আমার মা বোনেরা ঘরে এত কাজ করতেন, আমাদের ভাইয়েরা বাহিরে এত পরিশ্রম করতেন, এরপরে সকালবেলায় ফজরের সময় মসজিদে ভরপুর থাকতো মুসল্লি। মসজিদের জানালা থেকে খুব সুন্দর সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যেত। কোনো ঘরের পাশ দিয়ে সন্ধ্যার সময় যাওয়ার সময় কিংবা ফজরে নামাজে আসতে যাইতে তখন কোরআন তেলাওয়াত শোনা যেত। কারা করছে? ওই ঘরের মহিলারা। তারা এত কাজ করতেন, এত সময় যেত, এরপরে তারা আল্লাহকে ভুলতেন না। কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, সালাতুল ইশরাক, অন্য চাষতের নামাজ টামাজ, সালাতুল আওয়াবিন সব পড়তেন তারা। আর এখন দুনিয়া যত আধুনিক হয়েছে, যত আমরা এগিয়ে গেছি, এখন অবস্থা হয়েছে কি, আমাদেরকে জিজ্ঞেস করলে বলা হয়, ভাই সময় পাই না। সময় গেছে কই? আসলে সময় কই গেছে নিজেকে কোশ্চেন করেন। সময় গেছে ওই যে টেলিভিশনে, সময় নিয়ে গেছে ফেসবুক, সময় নিয়ে গিয়েছে ইউটিউব, সময় নিয়ে গেছে টুইটার। সময় এখন চলে যাবে 38 দিন অনেকের বিশ্বকাপ ফুটবল দেখার ক্ষেত্রে। সময়গুলি এভাবে চলে যায়।
আমরা সময়ের মর্যাদা বা মূল্য দিতে পারছি না। সম্মানিত মুসল্লিনে কেরাম, সময়ের গুরুত্ব দিন সময় চলে যাওয়ার আগে, আফসোস না হয় ইহকাল পরকাল আমাদের পিছ ছাড়বে না। দুধ দিয়ে গোসল করার কথা বলছিলাম, সময়গুলা কিভাবে যায় দেখেন। ওই ভদ্রলোক পারতা একান্তে সন্তর্পণে আল্লাহর কাছে রোনাজারি করতে, আল্লাহ এতদিন পর্যন্ত আর্জেন্টিনা দলকে সাপোর্ট করে আসছে, যেই দল বা তাদের এই মানসিকতা পুষ্ট মানুষগুলি তারা মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এতদিন তাদেরকে সাপোর্ট করে আসছি, জয়গান গেয়েছি। কিংবা সেই ভদ্রলোক জার্মানির পতাকা বানিয়েছে, ওই ভদ্রলোক মনে মনে ভাবতে পারতো এই পতাকা বানায় লাভ কি? ওই পতাকা না বানায় 10 লাখ টাকা ব্যয় করে এখান থেকে কিছু অংশ দিয়ে আমি গরিব মানুষের সহযোগিতা করি, আমি এলাকার খেটে খাওয়া মানুষগুলাকে স্বাবলম্বী করে দেই, আমার সন্তানগুলার গায়ে, আমার বাবার গায়ে, মায়ের গায়ে আমি পতাকা বানানোর টাকা দিয়ে জামা শাড়ি কাপড় পরায়ে দেই। সেটা করতে পারত। দুধ দিয়ে গোসল করে দল চেঞ্জ করা ব্যক্তিরা গোপনে শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে পারতো, আল্লাহ ভুল হয়ে গেছে, অনুতপ্ত অনুশোচনা করছি, আপনি আমাকে মাফ করে দেন। সেটা না করে দেখেন নিজের সময় কিভাবে নষ্ট করে, আবার অন্যের সময় কিভাবে নষ্ট করে। মানুষের খবর দেয়, ফেসবুকের একটা কন্টেন্ট তৈরি করে, এরপর এটাকে ছেড়ে দেয়। নিজে করলো কি 10 লিটার দুধ। ক্যান ইউ ইমাজিন? 10 লিটার দুধ বর্তমানে কিনতে গেলে কত? 800 থেকে 1000 টাকা। একেবারে গ্রামের কথাই বলি আমরা, 800 থেকে 1000 টাকা যায়। আপনি বলবেন যে দুধ দিয়ে গোসল করছে তো কি হয়েছে, ও বেটার টাকা আছে, বেটা করছে, আর দুধ দিয়ে পুত পবিত্র হয়। এই আকীদা পাইছে এটা কই? ফার্স্ট কোশ্চেন, দুধ দিয়ে গোসল করলে পবিত্র হয়? নামাজ পড়তে আসলে কি পবিত্রতা লাগে কি লাগে না? হাত তোলেন। কয়জনে আসার আগে গোসল করছেন? আজকে তো ওয়াজিব, ওই জন্য আগে হাত তুলছে প্রশ্ন জানার আগে। ভাই আমি এখনো প্রশ্ন করি নাই তো, প্রশ্নটা করি তারপরে হাত তোলেন, ভেবে চিন্তে করেন। ধরেন জুমায় আসার আগে বালেগের উপরে জুমার দিনে গোসল করা ওয়াজিব। নিশ্চয়ই আপনি গোসল করছেন, পানি ছাড়া দুধ দিয়ে গোসল করে আসছেন কয়জন? না তোলেন না, এবার হাত তোলেন। আচ্ছা, যে বাহিরে ছিলেন, কাজে ছিলেন, গোসল করার সময় পান নাই, আল্লাহ মাফ করবেন, আপনি ওযু করে আসছেন দুধ দিয়ে, কয়জন আছেন এখানে? তাইলে দুধ দিয়ে গোসল করলে পুত পবিত্র হয়, এই আকীদা কি মুসলমানের নাকি সনাতন ধর্মীয়দের? হিন্দুরা গঙ্গা গিয়ে গোসল করে, তারা ওইখানে গোসল করলে নাকি পুত পবিত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই আকীদা মুসলমানের না, অমুসলিমের আকীদা যদি আপনি বিশ্বাস করে পোষণ করেন, ঈমানে আপনার থাকবে না। আপনি দুধ দিয়ে গোসল করেন, 1 2 নাম্বার, এই যে টাকা অপচয় করলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় করিও না। 800 টাকা 1000 টাকা, ওই দুধ তো নষ্ট হলো, এই লোকের টাকাও গেল। ওই দুধটা যদি থাকতো, জাতীয় সম্পদ, হয়তো একটা পরিবারের 1 সপ্তাহ প্রোটিনের ব্যবস্থা হয়ে যেত। নষ্ট করা হলো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই দলের অনুসরণ করবে, যেই দেশের অনুসরণ করবে, যেই জাতির অনুকরণ করবে, সে জাতির সাথেই কবরে থাকবে, তার সাথে হাসর নাসর হবে, তার সাথেই হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন আপনি, ঈমানওয়ালাদের সাথে থাকেন আপনি, সত্যবাদী এবং সৎপন্থীদের, হকপন্থীদের সাথে থাকেন আপনি, জান্নাতে আপনি তাদের সাথেই থাকবেন। আর যদি আপনার সম্পর্ক, সাদৃশ্য, অনুকরণ যদি অমুসলিমদের মতো হয়, তাদের সাথে হামান সাদ্দাদ, এদের সাথে আপনার পরকাল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আমার আলোচনার ইতি টানতে চাই, খুব সাবধান থাকবেন। এই যে ইলুমিনেটি কিংবা শেষ জামানায় যে ফিতনাগুলি আছে, আমরা এবার দেখতে পেয়েছি, আমাদের কয়েকজন স্কলার এটা নিয়ে গবেষণা করেছেন। ব্রাজিলের নাকি এবারে জার্সি, কথা বলেন না কেন, চেঞ্জ হয়েছে। ব্রাজিলের নাকি এবার জার্সি চেঞ্জ হয়েছে, কিংবা ওই জার্সিতে দেখা গিয়েছে সেখানে বাল মূর্তির প্রতিচ্ছবি দিয়ে দেওয়া হয়েছে, যে গ্রে আকারে। আপনি বুঝারও কোনো ক্ষমতা নাই। তার মানে হলো আপনি সেই ব্রাজিলের জার্সি গায়ে ধারণ করছেন,
মূলত আপনি শেষ যুগে দাজ্জালের প্রচার করছেন। এটা নিয়ে আমাদের স্কলাররা অনেক বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। কোনো একটা দেশ, আপনি খেলা ইসলাম নিরুৎসাহিত করে না, আমি বলছি না খেলা হারাম। আপনার শারীরিক কসরতের জন্যে, সুস্থ থাকার জন্যে, মনোবল চাঙ্গা রাখবার জন্য আপনি খেলেন। আমার নবী তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, আমার নবী সাঁতার প্রতিযোগিতা করেছেন, কুস্তির প্রতিযোগিতা করেছেন। আমার নবী তিনি রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেছেন, তিনি তীরন্দাজকে প্রশিক্ষণ দিয়েছেন, তিনি ঘোড় দৌড়কে প্রশিক্ষণ দিয়েছেন, তিনি নিজে হাবাসীদের লাঠি খেলা দেখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। ফুটবল খেলা কিংবা খেলা দেখা এটা নাজায়েজ বা হারাম আমি বলছি না, যদি সেটা শরিয়ার গণ্ডির মধ্যে থাকে, যদি সেখানে আপনার ফরজ নামাজ, আপনার যে ওয়াজিবাত, আপনার উপরে যে অন্যের রেসপন্সিবিলিটি আছে, সেইগুলি যদি, হুকুক হাকায়েকগুলি যদি নষ্ট না হয়, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন না হয়, সেই ক্ষেত্রে জায়েজ। কিন্তু আপনি যে টেলিভিশনে দেখেন, সেখানে কি আর শুধুমাত্র হালাল কন্টেন্ট দেখা হয়? গ্যালারিতে কত হাজার হাজার দর্শক বসে আছে যাদের শরিয়ার কোনো বাদ বিচার নাই। ওই খেলা দেখার সময় হারাম কত অ্যাড আসতেছে। যারা খেলা খেলছে পুরুষরা, নারীরা তার দিকে তাকিয়ে থাকে, অথচ পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। কথা কয় না? না না না, এটা কি সুন্নত নাকি ফরজ? একজন নারী আরেকজন নারীর শরীরের বুক থেকে হাঁটু পর্যন্ত তাকানো নিষেধ, পুরুষ তো পরের কথা। ইভেন একজন নারী আরেকজন নারীর সামনে কাপড় চেঞ্জ করা, ভিতরে প্রাইভেট পার্টস গুলি চেঞ্জ করা, এটাও পর্যন্ত নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত। তোমার যখন লজ্জা থাকবে না, তখন তোমার যা মন চায় তাই করবা। এখন এগুলোকে আমরা হারাম কেন বলি? প্রাসঙ্গিকভাবে আমরা হারাম বলি, কারণ এখানে হারাম অনেক কন্টেন্ট জড়ে যায়, এখানে হারাম অনেক দৃশ্য জড়িত হয়। এখানে আপনার নামাজ, রোজা, আপনার এই যে ঘুম, আল্লাহর সেজদা দেওয়া, এগুলি ছুটে যায়। এখানে হয়তো অনেকে বাজি ধরে, বাজি সম্পূর্ণরূপে হারাম। আমার দল জিতলে এই হবে সেই হবে। আমাদের আকাবেররা সময়টাকে ওই যে কলমের মোচা শার্পেনার করায় সময়টাও খেলা খেলায় নষ্ট হতে দিতেন না। আর আমরা যে ঘন্টার পর ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টার সময়, ব্রাজিলে 5টা ওয়ার্ল্ড কাপ জিতছে, আর তোমাদের এখানে তো আর্জেন্টিনায় গোলে দিছে, যারাই বিখ্যাত খেলোয়াড় হয় তারাই গোল দেয় হাত দিয়া। এই গল্প আছে কিনা? নাই। আপনি দেখবেন এই গল্প চারদিকে ছেয়ে গেছে। আমাদের সময়গুলো এভাবে নষ্ট হচ্ছে। আসুন আমরা প্রত্যেকেই দৃপ্ত শপথ নেই, আমরা হারাম কোনো কন্টেন্টকে প্যাট্রোনাইজ করব না, হারাম কোনো বিষয়কে আমরা নিজেরা ধারণ করব না, এটাকে প্রচার করব না। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।